জানেন গত 6 তারিখে উত্তর ভারত বাজারে 24টা দোকানে চুরি। বিলুনিয়া এই ধরনের চুরি হচ্ছে আগেও, কিন্তু এত ব্যাপকভাবে চুরি, ঘন্টার পর ঘন্টা সময় লাগে, একটার পর একটা দোকান ভেঙে এই দোকানে 24টা দোকানে ঢুকেছে। আমরা যা দেখেছি, বিস্তারিত আমাদের বিধায়ক বলবেন, কিন্তু এরকম ভয়ানক এক একটা দোকানে যে ঢোকার কায়দা, সিসি ক্যামেরা আছে সেগুলিকে নষ্ট করা, তারপরে এই ইয়ের দোকানে, স্বর্ণালঙ্কারের দোকানে সিন্ধুক ভেঙে 8 কুইন্টাল ওজনের সিন্ধুক ভেঙে এই মানে স্বর্ণালঙ্কার চুরি। সব দোকানদাররাই বেশিরভাগ লক্ষ্য ছিল টাকা কিভাবে নেওয়া, নগদ টাকা বা কম ওজনে বেশি লাভের স্বর্ণালঙ্কার ইত্যাদি নেওয়ার প্রশ্ন। স্বাভাবিকভাবে প্রত্যেক ব্যবসায়ীরাই সব তো আর খোলামেলা কত টাকা গেছে সব প্রত্যেকেরই, রেশন ডিলার থেকে শুরু করে কাপড়ের দোকান, মাঝেমালের দোকান, তারপরে রাবার ব্যবসায়ী, স্বর্ণালঙ্কারের দোকান, এমনকি সেলুনে ঢুকে এইভাবে করেছে পারছে। এটা শুধু এখানে হচ্ছে তা না, এর মধ্যে আমরা লক্ষ্য করছি বিলোনিয়া সাব ডিভিশনের বিভিন্ন জায়গায়, যেমন কলাবাড়িয়া বাজারে একাধিকবার চুরি হয়েছে, একাধিক দোকানে চুরি হয়েছে, রাজনগরে গরু চুরি হয়েছে, রাজনগর, তারপরে রাধানগর, বাতিসা, ডিমাতলি, এই সমস্ত জায়গাতে গরু চুরি হচ্ছে, রাবার চুরি হচ্ছে, দোকানে চুরি হচ্ছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এই একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে চুরি হয়েছে। এইভাবে এটা ব্যাপক চুরিদারি এই সমস্ত শুরু হয়েছে। এই সমস্ত কি কারণটা? দুটা বিষয় আমরা লক্ষ্য করছি। এটা শুধু আমাদের এখানে হচ্ছে ঘটনা তা না, একটা হচ্ছে চরম অভাব। যে আপনারা পত্র পত্রিকায় বেরিয়েছে, সিমনাতে দুটা সন্তান বিক্রির ঘটনা ঘটেছে, আপনাদেরই সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে, এটা ঘটেছে। তেমনি সর্বত্র কাজের যে একটা হাহাকার লেগে আছে। আমরা কিছুদিন আগে মিছিল করতে হলো, রেগার 6 মাস টাকা পায় না, তো এখন সম্ভবত রেগার মজুরি দিতে শুরু করেছে, কিন্তু কাজের কি অবস্থা আমরা সর্বশেষ হিসাব নিয়ে দেখেছি, এই 42-43 দিন কাজ হয়েছে, নিচে 43 দিন কাজ হয়েছে নিচে রাজনগর ব্লকে, 50 দিনের উপরও হয়েছে কয়েকটা ব্লকে। এরকম ভাবে আগে যেখানে বামফ্রন্টের সময়ে 90 দিন কাজ হতো, 95 দিন কাজ হতো, আমরা দেখেছি একটা সাধারণ হিসাব করলে দেখা যায় 90 দিন যদি এখন কাজ করে, গত বছরের যে মজুরি ছিল সেই অনুসারে 242 টাকা করে 90 দিনে 21,740 টাকা পায়। কিন্তু দেখা গেছে এই 43 দিন কাজ পেয়েছে রাজনগর ব্লক, তো তারা পেয়েছে 10,406 টাকা। একটা ফ্যামিলি বা জব কার্ড হোল্ডার কাজ কম পেয়েছে 11,374 টাকা। এরকম ভাবে দক্ষিণ ত্রিপুরাতে আমাদের 97,933 জব কার্ড হোল্ডার আছে। তো এইভাবে যদি অর্ধেকের বেশি টাকা কমে যায়, তো এই টাকাটা ডিস্ট্রিক্টে, ব্লকে, গাঁওসভাতে যাওয়ার কথা ছিল। এই যে অভাব, আজকে হাহাকার শুরু হয়েছে, এই হাহাকারটা বন্ধ হতো। সন্তান বিক্রির ঘটনা, আত্মহত্যার ঘটনা, চুরির ঘটনা হরদম হচ্ছে। এই ঘটনাগুলির পেছনে এই সরকারের যে কর্মহীনতা সৃষ্টি করছে, এটাকে ব্যর্থতা না, শুধু অপদার্থতার পর্যায়ে চলে গেছে। তারপর হচ্ছে আইন শৃঙ্খলা কোথায়? যেরকম আক্রমণ হচ্ছে, নারীদের উপর অত্যাচার হচ্ছে, অবাধে যদি বাজারের মধ্যে এইভাবে চুরি করতে পারে, তো পুলিশ প্রশাসন কোথায়? এই ব্যর্থতার জন্য এই ঘটনাগুলি আজকে ঘটছে। এই ঘটনাগুলি বন্ধ করার জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা দরকার। তার জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা, পর্যাপ্ত রেগার কাজ। যে 200 দিনের কাজ দেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়েছিল রেগার, কোথায় সেই 200 দিনের কাজ? এখন সেই কাজ নেমে এসেছে 42, 43, 44 দিনে, অর্ধেকের থেকে বেশি নেমে গেছে। আগের মানে বামফ্রন্টের সময়ে একটা প্রতিশ্রুতি রক্ষা করছে না।
মজুরি বাড়ছে না, শহরে এই চুয়েটের কাজ হচ্ছে না, অন্যান্য যে লাইন ডিপার্টমেন্টের কাজ ছিল সমস্ত কাজ এখন বন্ধ হয়ে গেছে। তো মানুষের এই অভাব কিভাবে কাটাবে? কর্মসংস্থান নেই, চাকরি নেই, নতুন করে কর্মচারীর সংখ্যা কমে গেছে, বাজারে যে পয়সা আসবে সেই সোর্স তো কমে গেল। এই সময়ের মধ্যে এই 56,000 কর্মচারী কমে গেল সারা রাজ্যের মধ্যে। 51,000-এর উপরে শূন্য পদ পড়ে আছে, লোক নিয়োগ হচ্ছে। 7 বছরে গিয়ে 16,000 চাকরি দিয়েছে, 1 বছরে যেখানে 50,000 চাকরি দেওয়া হয়। এই যে সংকট তৈরি হচ্ছে, এটা সম্পূর্ণভাবে এই সরকারের ব্যর্থতার জন্য। এই ব্যর্থতা থেকে মানুষকে রক্ষা করতে গেলে দরকার হচ্ছে পর্যাপ্ত কাজ, কর্মসংস্থান এবং প্রশাসনিকভাবে এই তৎপরতা বৃদ্ধি করে এই ঘটনাগুলিকে নিয়ন্ত্রণ আনতে হবে। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের নজরে নিচ্ছি, তেমনি আমরা ডিএম এর কাছে, এসপি সাহেবের কাছে খুব সহসায় আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমাদের এই মহকুমা তরফ থেকে আমরা সেই রেগুলেশন নিয়ে নেব, যাতে এই অবস্থার অবসান ঘটানো যায়। তো আমি প্রাথমিকভাবে এটুকু বললাম, আমাদের বিধায়ক আছেন, পার্টির মহকুমা সম্পাদক আছেন,